আসসালামু আলাইকুম গাইস। আমরা আমাদের সেই বিখ্যাত পায়রা মাল্টিমিডিয়ার ভূত এফএম নতুন একটা এপিসোড নাম্বার 2 আমরা চলে আইছি আপনাদের মাঝে সেই ভূতের কল্প কাহিনী নিয়ে। আমাদের মাঝে আজকে আমাদের পায়রা মাল্টিমিডিয়ার এমডি, যাকে বলে ওনার, সেই মিজান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সে এখন আপনাদের সবাইকে দারুণ একটা ভূতের কাহিনী শুনাইবে, খুবই ভয়ঙ্কর কাহিনী। এখন সেটা আপনারা মিজান ভাইয়ের মুখ থেকেই শুনতে পাইবেন। মিজান ভাই, জি ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাই, এখন আমাদের মাঝে তো এই যে গল্পটা আপনি নিয়ে আসছেন, গল্পটা কি শুনলে কি মানুষের মনোরঞ্জন হবে? আসলে গল্প তো সব মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য না, প্লাস সত্যি কাহিনী যারা আসলে তুলে ধরতে হয়। তো হ্যাঁ, সত্যি কাহিনী বলবেন। দেখা যাচ্ছে মিথ্যে বলে তো আনন্দ দেওয়ার মানে কিছুই নাই, মূলত সত্যি বলতে হবে। আসলে লাইফে একটা সময় আমি ভূত বিশ্বাস করতাম না যে ভূত বলতে কিছু আছে। তো আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমন কিছু ইনসিডেন্ট আছে, ভৌতিক অনুভূতি, যেটা আসলে কল্পনাতীত। ঠিক আছে, তো আমি আজকের শুরু করতেছি যে আমাদের এই অত বরগুনা সদরের একটা মানে ঘটনা রিসেন্ট ঘটে যাওয়া। আমি তাদের নামটা মানে বলতেছি না, কারণ সবাই চিনবে এই কারণে। ঠিক আছে, আমি ছদ্মনাম ইউজ করতেছি, বলার দরকার নাই। তিনি একজন আপনার মতো করে বলেন। যে লোকটা আপনার কাছে কাহিনীটা বলছে, ওইটা মনে করবেন যে আপনি নিজে। না, বলে না, আমি নিজেও কিছুটা মানে প্রত্যক্ষ করছি বাস্তবে। তাহলে আপনি আপনার মতো করেই বলেন। আমি তার বর্ণনা একটু দিয়ে নিই। সে একজন মাদ্রাসার প্রফেসর। ঠিক আছে, তার অনেক বয়স হয়েছে। তো তাকে এক নামে ফকির নামে তাকে সবাই চিনে। সে তাবিজ কালাম দিয়ে থাকে। ঠিক আছে, অত্র এলাকার সদরে একদম বিখ্যাত একটা লোক। তারা আমাদের সম্পর্কে আত্মীয় হয়, দুঃসম্পর্কে। যাই হোক, তার বাড়িটা একটুখানি বর্ণনা দিই আমি। তার বাড়িটা অবদা দিয়ে, ওই যে পাকার পর যে খালের বড় খালে অবদা আছে না, অবদার সাইডে, মানে ভিতরে আর কি, বাইরের সাইড না। দরজা ঢোকলে সাগর ভাই আপনি বুঝতে পারবেন যে ওটা গা ছমছম একটা পরিবেশ। কেমনই জানি, পুরো গা শিহরিত এখনো, এখনো বাস্তবে আমি গেলাম দেখাতে পারি। ঠিক আছে, যে ওটা তার একটা অনেক আগে, দেখা যাচ্ছে প্রায় 20 বছর আগে থেকে। ঠিক আছে, একটা ছেলে ছিল, না আমি ছদ্মনাম ইউজ করছি, রহমান। সে এসএসসি পরীক্ষা দেবে, মানে তরতাজা মানে জোয়ান, বড় তো তখন দেখা গেছে সে প্রত্যেক রাত্রে সে কিছু না কিছু মানে তাবিজ তদবির মানুষ করতো। দেখা গেছে করতে করতে একবার তার ছেলে, আরো 20 বছর আগে দেখা গেছে যে মানুষ কিন্তু কাছারি ঘরে ঘুমাইতো। ছেলে মানে বাহিরে একটা ঘর থাকতো, কাছারি ঘর বলা হয় যেটাকে, ওখানে ঘুমাইতো। তা আসলে তার ছেলে ঘুমাইছে, সকালে দেখে যে ছেলে দরজা আর খুলে না। তখন দরজা টোকাটুকি দেয়, আর দরজা খুলে না। তখন কি করছে, দরজা ভাঙছে, ভাঙে এসে উঠছে, উঠে দেখে তার ছেলে মৃত্যু, মারা গেছে। তো এমন বিভৎস অবস্থায় যেটা এখনো ওই এলাকায় গেলে মুখে মুখে শোনা যায়। আমার কাছাকাছি এলাকা, সদরের একটা বালিতল ইউনিয়নের ভিতরেই, কিন্তু এক্সাক্ট গ্রামটা বলতেছি না। আমি তার কথা বলছেন যে কবিরাজ, এই কবিরাজ আর কি, উনি আর কি ধরেন ফয়র আলী করতে, ফয়র পক্ষ মানে মানুষের টোকমা মকমা এটা দিতে, ফয়রের কবিরাজি করতে আর কি, এক কথায়। সেই বিপরীতে যে কোনো একটা আত্মাধিক কিছু, তার ছেলেকে কিছু একটা আর কি, তার ক্ষোভটা তার ছেলের উপরে ঝাড়ছে। তারপর তো এই ঘটনা চলতেই ছিল। টুকটাক সমস্যা, বাড়িতে ইট পাটকেল ঢিল এখনো অবিরত চলমান, মানে এখনো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই প্রায় 6-7 বছর আগে, মেবি 2013 সাল হবে, তার মেয়ে ছিল, নাম জুমা, আমি ছদ্মনাম ইউজ করছি। তারপরে সে তো বিবাহিত, তার সন্তান সম্ভব না, সে বিবাহিত বেড়াতে আসছে। ঠিক আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ এমন ভাবে হয়েছে, মানে কেউ মানে সে বলতেছে আমার গলা চাইপে ধরছে, কেউ দেখতে পাইতেছি না আমরা। মানে আমি এই জায়গায় বসে রয়েছি, আমার গলা চাইপে ধরছে, আমার গলা চাইপে ধরছে। কিন্তু আমরা কাউকে দেখি না, কেউ দেখেন না, দেখেন। তারপরে আমার মানে আত্মীয় হওয়ার সুবাদে আমি ওই বাড়ি গেছি। যাওয়ার পরে এরকম করতে করতে একদিন পর মেয়েটা মারা যায়। একদিন পরেই মেয়েটা ওইরকম করতে করতে সত্য অবস্থায় অবস্থায় মারা যায়।
মারা যাওয়া যে সময় মারা যাবে যে টাইম রে খুবই একটা করুণ কাহিনী। ওই টাইমে তার বড় বোন হ্যাঁ হে ওই গ্রামের মানে মধ্যবর্তী স্থানে বিয়ে দেওয়া কিছু দূরই অথবা 5 মিনিট লাগে যাইতে হাইটে, সে যে মুরগির বাচ্চাতে ক্ষোভে উঠাইতেছে, হ্যাঁ তখন তার পিঠের উপরে 5 আঙ্গুল একটা চর দিচ্ছে নাকি বসাইয়ে, খুবই বসাইয়ে চর। ভয়ানক কাহিনী, দুইজন খাইয়ে লাইছে। আগে শোনো, হ্যাঁ পরে চর বসাবার পর কোন লোকজন নাই, হ্যাঁ তারপর 2 মিনিট পরে খবর শুনে তার বোন অলরেডি ডেড, মারা ওই গেছে। যে যার পিঠে থাবর দিছে। হ্যাঁ, মারা যাওয়ার পরে ওই লোকটা তারপর তার যখন তার জানাজা হবে, হুম জানাজার সময় দেখা গেছে যে এমন একটা নীরবতা বাড়ির ভিতরে, মানে পুরো মানে জানাজাতে পড়বে সবাই দাঁড়াইছে, হ্যাঁ। ওই লোকটার মানে খুব ভয়াবহ অবস্থা ছিল, মানে সবার ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক। একটা আতঙ্ক। হ্যাঁ, বাড়ির যে একটা কখন দরজাটা, ভেঙে যায়। হ্যাঁ মানে এমন গাছের অবস্থা, হ্যাঁ। কি আতঙ্কিত। তারপরে 3 দিন পরে তার দাফন কাফন সুস্থভাবে হয়েছে। একজাক্ট 3 দিন পরে যখন তার মানে খাওয়াবেন, আমরা কি করি জমাত করি না, জমাত বেলা যেটা জমাত বলি, বা মানে ধর্মীয় একটা রীতি আছে, 40 মাছ যাই আমরা খাওয়াই 3 দিন পরে। হ্যাঁ তো তখন খাওয়ার সময় সাগর আমি কিছু কাট কাটি, হ্যাঁ। চলা বানাই, চলা মানে সেটা রান্নার জন্য আমরা কিন্তু আগের দিন অনেকগুলো চলা বানাই, কাট হ্যাঁ। কাটি। দিনে সারাদিন কাট কাটা হলো, সবার মন খারাপ, মেয়ে মারা গেছে, ছেলে কয়েক বছর আগে মারা গেছে। হ্যাঁ। তো কাঠ যখন কাইটা রাত্রে মানে সন্ধ্যার সময় থুই দিচ্ছে যে কালকের বা 2 দিন পরে তার অনুষ্ঠান হবে। হ্যাঁ, ওই কাঠ রাত্রে দেখে কি পুরো ঠাস 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 সব টিনের চালের উপরে, এই যে কাঠগুলা সব টিনের চালের উপরে ফালাইছে, হ্যাঁ খুব পাকাইতেছে। পাকাবার পরে ওই মেয়ের এক চাচা, মানে যে মারা গেছে তার চাচা, সে আসছে, মানে যে বাতি যে মারা গেল সবাই তো আসে না, বাড়িতে পুরো মেহমান ভরা, সে একটু বাড়ান আপনার প্রস্রাব করতে, মানে মানে প্রাকৃতিক কাজের নামছে, তাকে ধইরা পুরো মানে মানে 2 জায়গায় মানে উড়ে নিয়ে যাইতেছে, এমন একটা অবস্থা। সবাইকে আমাকে বাঁচা বাঁচা, এখন 6-7 জন মানুষ যাইয়া তাকে মানে ধরে রাখতে পারছে না, কিন্তু কাউকে দেখে না, দেখে সে জাগে যাইতে আছে, কিছু কেউ দেখতে পারছে না কিছু, মানে গায়ে কাটা দেওয়ার মতো। আমাকে বলতেছি আমার গা পশম লোম দাঁড়াই গেছে, গায়ে কাটা দেওয়ার মতো কাহিনী একদম। তারপরে দেখা গেছে কি তারপরে 5-7 জন ধইরা মানে দড়ি দিয়ে তাকে বাঁধে রাখছে। রাখার পরে ওই সাডেন টাইমে তাদের পুষ্করিণী ছিল, সময় শীতকাল তো শুকনো, ওই জায়গায় বন্যার সময় একটা বড় রেন্ডি গাছ, যেটা বলে আমরা আঞ্চলিক ভাষায় রেন্ডি গাছ বলি, তো ওই গাছটা মানে গোড়া সহকারে কয়েক মাস আগে বন্যায় ওইটা মানে পুকুর পার থেকে কোলা মানে ধানের ক্ষেত উপরে ফালাইতেছে, পুরো একটা মাটির একটা আস্তর লইয়া। হ্যাঁ, হঠাৎ করে একটা সাউন্ড হয়েছে, বিকট শব্দ, সবাই যাই দেখি ওই গাছটা আবার জায়গা দাঁড়ানো। আমি বলতেছি, আমি এখন ভয় পাইতেছি, ওই গাছটা আদৌ পর্যন্ত গাছটা জায়গায় দাঁড়ানো, যে গাছটা একদম মানে উপরে পড়া গাছ, ওই গাছটা হঠাৎ করে কোনো মানুষজন নেওয়া মানে বন্যায় উগলে পড়ে গেছে, অটোমেটিক দাঁড়াই গেছে। হ্যাঁ, তারপরে ফাইল ইট পুরো টিন ভরা। তারপরে পরের দিনের জমাত অনুষ্ঠান হয় নাই, তোমার 4-5 দিন স্বাভাবিক হওয়ার অনুষ্ঠান হয়েছে। হওয়ার পরে ওই যে চাচারে ধরছে, ওই চাচায় মোটামুটি একটা মানসিক ভাবে ভারসাম্যহীন, মোটামুটি ক্লিয়ার না, আর তাদের মানে প্রত্যেকবার বেতাগি, এখন বেতাগি চলে গেছে তার চাচা আনমেরিড, এখন তার চাচারে বিয়ে করাইবে। এখন যেই বিয়ে করার কথা শুনে এই লোকটা উধাও, মানে হঠাৎ করে উধাও, 4-5 দিন পর আবার ফিরে আসে। তাকে বলা তুমি কই গেছো, বলতে পারি না। একদিন সবাই মানে আর একদিন একটা বিয়ের প্রস্তাব আসছে, 4-5 জন তার ছিল বডিগার্ড, যে এখন দেখবো সে কোথায় যায়। তখন বিয়ের এঙ্গেজমেন্ট হয়েছে, সে বলছে আমি একটা প্রস্তাব করতে যাই, মানে প্রাকৃতিক ডাক দিচ্ছে যাই, ওইখান থেকে উদাও। 3 মাস খোঁজাখুঁজি করতেছে, 3 মাস আর কোনো খবর নেই। পরে 3 মাস আমি মানে আসলে সতর্ক করতেছি, ঘটনাটা বিস্তৃত না বললে নয়। 3 মাস পরে ঢাকা একটা কবরস্থানে তাকে লোক উদ্ধার করে জীবিত। আসলে 3 মাস কি খাইছে, একটা মানুষ 3 মাস যদি একটু অজ্ঞান থাকে বা বেহুশ থাকে, তো বাইসের কথা না। এখন ওই যে লগের গুলাই যেগুলাই তারে উড়ে এনেছে, ওইগুলাই হয়তো তারে পছন্দ করছে বিদায় তার লগে বর্তমানে চলমান। 3 মাস পর সে
তাকে উঠে আনছে, হ্যাঁ। বাসায় এসে এখনো সে যদি বলে আমি আপেল খাবো, হাত পাতে সবের সামনে বসে একদিনে অবভিয়াসলি 5-6টা আপেল হাতে পড়ে যায়, এখনো চলমান। এই সে খায় ফল ফল, কিন্তু এখনো তিনি আনমেরিড। তার নাম নূর মোহাম্মদ, তাকে চিনবে না এলাকায়, নামটা বললাম। এখনো যে মনটাই চাইতেছে তার কাছে যাই একটু দেখছে সেটা। এখনো সে চলমান ঘটনা। হ্যাঁ। এই তারপরে এখন পর্যন্ত সে বিয়ে করে না। আর আমি প্রায় এখন বেড়াইতে যাই, গেলে সাগর ভাই আমি যখন বাইরে নামি, মানে আর কিছু না করুক একটা ডিল মারবে, এই কিন্তু গায়ে পড়ে না, একটা মজা বেশি গায়ে পড়ে না। এখনো যাই মাঝে মাঝে, আমার পাশে পড়বে। বাথরুম করছি, বাথরুমের দূরে বাথরুমের উপরে কোনো ফাইল মারলো, বাথরুমের ধাক্কা দিল, তারা ভয় পায় না, তারা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ থাকতে অভ্যস্ত, কারণ এরা তো জানে ওই পাশে ছিল আমার খালা বাড়ি, তো এই সময় যাওয়া হয়তো আমার এক খালু হয়তো ঘুমাইছে, দেখে কি একটা বাচ্চার হাত, মানে নরম তুলতুলে একটা হাত, ওই হাতটা তার সমস্ত শরীর মানে বলাইতে আছে, বলাই আবার চলে যায়। একদিন করছে কি হাতটা ব্রত বলে তার মুখের ভিতরে ঢুকাইছে, তখন তার আগেই মানে অভ্যস্ত ওসব বিষয় নিয়ে, সেটা কামড় মারছে হালকা, দেখে তুলতুলে নরম, তখন আর আসে নাই। যদি এটা দেখতে চান, আর এখন আপনাকে নিয়ে আমি দেখাইতে পারি জায়গাটা। পুরো বাড়িটা ঢুকলে আপনার মনে হবে না আসলে এটা একটা ভৌতিক একটা ব্যাপার। সে হুজুর এখনো বাইসে আছে, বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, আর একটা মেয়ে এক্সেল হারাইছে, এখন তদবির দেওয়া বন্ধ করছে। তো দেখা গেছে যে তাদের জীবনটাই পুরো তছনছ হয়ে গেছে, যে কাহিনী বললেন। এবং তাদের বাড়ির পিছনে দুটো গাছ বাস আছে, বড় গাছ বাস, ওটার বয়স হইবে আনুমানিক 50+ বছরের উপরে, 50 বছরের উপরে হইবে। এখনো গাছ দুটো একটা ডালও কাটতে মানা করে হুজুর, কারণ গাছ দুটো লাগলে অনেক কয়েকশো জিন্দিগি সে বাইরে রাখছে। যে গাছ ধরে কাইটেই ফেলা, তার বাইরের যে কি অবস্থা হইবে আল্লাহ ভালো জানে। যে কবিরাজি করে তার বাড়ি এত কাহিনী ঘটে, সে এগুলো বন্ধ করতে পারে না? না, পারে না। তো অবশেষে আপনার কাহিনী তো আমরা শুনলাম, যদিও কাহিনীটা খুবই মর্মান্তিক কাহিনী এবং খুবই ভয়ানক একটা কাহিনী। যা বললেন মনে করেন যে গায়ে পুরো ঘামাই গেছে, শরীর মরির পুরো ঘামাই গেছে। তো তাদের তো আসলে আরো অনেক কাহিনী আছে, এগুলো সময় সাপেক্ষে আমরা নেক্সট এপিসোডে এটা বলবো, আশা করি আমরা শেয়ার করতে পারবো দর্শকের উদ্দেশ্যে। যাই হোক ভাই, আজকে এখন যদি আপনার কোনো গল্প থাকে, আমি একটা কাহিনী বলতে চাই। কাহিনীটা মনে করেন যে এমন, আমার নিজের এলাকারই একজন লোক, ঠিক আছে, কাহিনীটা ধরেন আপনি একটা সময় আমার কাছে বলছেন, ঠিক আছে, হইতে পারে ঘটনাটা একটু আমি পুরো বিশ্লেষণ করি, ধরেন আপনার হয়তো মনে করাই দিলে আপনার মনে আইবে, কিন্তু আপনি আমার মতো করে বলতে পারবেন কিনা আমি জানি না, আমার মুখ থেকে শোনেন নাকি? ওকে, কেমন হয়? যাই হোক, ঘটনাটা ধরেন আজ থেকে বিগত 2-5 বছর বা এর বেশি হইতে পারে, আমার পুরো মনে নাই, অনেক বছর আগের ঘটনা। একটা লোক মসজিদের ইমাম সাহেব, ঠিক আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ধরেন এখান থেকে 2 কিলোমিটার পথ দূর পাড়ি দিয়া সে নামাজ পড়াইতে যায়। হ্যাঁ, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়াইতে যায়, যে সময় থাকতে পারে ওই সময় থাকে, এবং পরে শুধু ফজরের নামাজটা সে বাড়ি থাকে, রাইতে এশার নামাজটা পড়ে আইসা বাড়ি আসে, বাড়ি আইসা ফজরের আগে, ফজরের আজানের 1 ঘন্টা আগে সে বাড়ি থেকে রওনা দেয়, ওই জায়গায় যাই আজান দিয়া ফজরের নামাজ পড়াই আবার বাড়ি আসে। ঘটনা চলমান, সে প্রত্যেকদিন যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে একদিন হঠাৎ করে সে রওনা দিছে, হুগনার সিজন ভাই, হুগনার সিজন ডাল খেত, কলর ডাল, আমরা যেটাকে কলর ডাল বলি, কলর ডাল না মুগ ডাল আমি জানি না, ফোন দিছে জিনিসটা আমি একটুখানে, যাই হোক সিমটা বন্ধ। তারপরে ঘটনা, হুগনার সিজন, শুধু মুগ ডাল আর মুগ ডাল, তাই ওই মুগ ডাল খেত দিয়ে তার যাইতে হয় প্রত্যেকদিন। তার বাড়ি থেকে একটা খাল আছে, ওই খালটা পাড়ি দেয়, খালটায়
আপনার যে ব্রিজ আছে, ব্রিজটা পাড়ি দেওয়ার পরে একটা তাল গাছ আছে, কিছু দূর হাঁটার পরে একটা নোমর রাস্তা, ওটা নোমর রাস্তা বলে। আমরা যারা মুসলমান আছি ওরা হিন্দুপাড়ার রাস্তা, ওই জন্য আর কি ওটা হিন্দুপাড়ার রাস্তা বলি। ওই রাস্তার একটা কোনা আছে, ওই কোনায় কি বিশাল একটা তাল গাছ আছে, অনেক বড় একটা তাল গাছ। তবে এখন তাল গাছটা নাই, কেটে ফেলাইছে, বেকু দিয়ে কাটাইছে। যখন খাল কাটতেছে তখন বেকু দিয়ে কাটাইছে মানুষ। তবে ওই বেকুলার অনেক সমস্যা হয়েছে ওই তাল গাছটা কাটার কারণে। তাল গাছটায় মানে অনেক কিছু থাকতে আর কি, যেমন ভৌতিক কিছু ভয়ানক কিছু থাকতে। কারণ বেকুয়ালায়ও মনে করেন যে অসুস্থ হয়ে গিয়ে লায়াপত্রে গেছে, মানে এমন একটা অবস্থা। বেকুয়ালায় গাড়ি গুড়ি হালাই তুই ধরিস, এটা তো একটা অস্বাভাবিক, একটা অস্বাভাবিক কাহিনী। বেকুয়ালায় যখন মনে করেন তাল গাছটা বসে এরকম ঠেলা দিচ্ছে, তখনই আর কি তার বমি বমি ভাবাইছে। তারপরেও অনেক কষ্টে, মানে বেকু তো সময় তো লাগে না, তাই 2-3টা বাড়ি দিতেছে, তাল গাছটা পড়ে গেছে, এর মধ্যে বেকুয়ালায় অসুস্থই পড়ছে। তাড়াতাড়ি টানিয়ে নিয়ে তারা বরগুনা সদর হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়েছে। তারপরে তাল গাছ তো পড়ে গেল, এখন তার কিছু করার নেই। যাই হোক, হয়তো বা ওই যেখানে কাটছে ওই সময় হয়তো ওই যে জিন কন, শয়তান কন, ভূত কন, আর আইতে হয়তো দেরি করছে, আর নাহলে তো মনে করেন কাটতেই দিতে না। অবশ্যই হয়তো ওরা তো এক জায়গায় থাকে না, ওরা এক জায়গায় থাকে, ওরা নির্দিষ্ট জায়গায় থাকে না। ওরা ওই যে ধরেন স্থানটা ওই যে তাল গাছটা থাকে, ওই তাল গাছটায় মনে করেন যারা প্রায় সময় থাকে, হয়তো ওই টাইমটা আইতে একটু দেরি করছে, নাহলে তো মনে করেন যে বেকুলার খবর আছে, বেকুলার হয়তো মারিয়ে ফেলে, এমন একটা অবস্থা। তো ওই জায়গা দিয়ে ভাই কোনো মানুষজন চলাফেরা করতে পারে, রাইতে কোন আর দিনে কোন যে যাও। যেমন বাই চান্স একদিন আমি ছোটবেলা স্কুলে যাই, আমি স্কুলে পড়ি, আমি স্কুলে যাই, আমি দেখি আমার ওই তাল গাছটা দিয়ে আমার মানে আমার বুঝে যান ডাকে, এমন একটা অবস্থা। আমি অনেক ছোট, মনে করেন আমার বয়স হবে 13-14 বছর। তাই যখন আমার ডাকে তখন মানে আমি মনে করছি যে হয়তো কোনো মানুষ আমার ডাকে, আমি আওয়াজ পাই কিন্তু কিছু দেখি না। আমি মনে করছি যে ওই এলাকার কোনো দাদু বা চাচাটা হইতে পারে, ঠিক আছে। পরে আমি ধারে গেছি, ইমামের কাহিনীটা একটু পরে আসতেছে, ঠিক আছে, আগে গল্পটা শুরু থেকে শেষ করি না। জি। তাই আমি ধারে গেছি, পরে দেখি কোনো কিছু নাই। তাই আমরা আবার ওই ছোটবেলায় মসজিদে পড়তাম, ওই সময় হুজুরে হিয়েই দিয়েছে। যাই হোক, হুজুরটা আসলে আপনার বাবাই তো ওই সময় রক্ষাসন স্কুলে ইমামতি করাইতে। এই হিকেই দিয়েছে যে ওনারে শয়তান ভূত পেট যদি মনে করো যে তোর এখন ভয় থাইতেছে, তখন তুই এটা সূরা কালাম পড়বি। তখন আমি সূরা কালাম পড়লাম, পরে ভাই দেখলাম কি কোনো মানুষ নেই, খালেও কোনো মানুষ নেই, মানে নদী আছে, মানে ছোটটা খাল আছে, তো তাল গাছটার পাশেই আর কি খাল, ওই যে কইলাম বেকুতে গাছ কাটছে, তাল গাছটা কাটছে, তাই ওই খালটায় আমি এরমের জনকুলে দেখলাম কোনো মানুষ নেই। তা আমার দুপুরের বেলা আমার ডাকলে কেনা, আমি স্কুল থেকে বাড়ি যাইতেছি ওই সময়। পরে ওই দিন গেল, পরে আরেকদিন ভাই হয়জোর ডালে আমি স্কুলে যাইতেছি, তবে পুরো নিশিরে ধান খেতে, পুরো শীতের সময় পুরো নিশিরে একদম ভরা থাকে। পরে আপনার যাইতেছি আমি শুকনো হয়ে যাই, আর বারবার খালি আমার ঠেলিয়া ধান খেতে হেলায়, এমন একটা অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। আমার ঠেললে বারবার ধান খেতে হেলায়। আমি কিন্তু ছোটটা অনেক ভয় পাইছি, আমি কি রে আমার বারবার ঠেললে ধান খেতে হেলায় কেডা। তো আমি সূরা কালাম পড়া শুরু করলাম, তখন ঠিক আছে। পরে আমি কি করলাম, ছোট মানুষ তো একটু প্রাকৃতিক কাজ সারতে বইলাম, আমাদের প্রাকৃতিক কাজ সারতে বইছি, আবার এটা ধরে আমার ঠেলা দেশ, মানে আমরা যেটাকে পাশা বলি যে ধরে ঠেলা দেশ, পুরো আমি তো নাই, আমি তো ডরে পুরো শেষ। আমি গরিব দুইটা উল্টি খেয়ে আমি ধান খেতে পড়ছি। আমি উঠছে এদিক ওদিক চাইছি, দেখি কেউ না। আমি মনে করছি হয়তো বন্ধু বান্ধব বা হইতেই পারে কোনো দাদু মধু আস্তামশা করতেই পারে। পরে উঠতে দেখি নাই, আরো বাড়ছে। সকালটা বেলা কেউ নাই, পুরো কুয়াশায় পুরো দুর্নীতি ভরা ভাই, নিজের চেহারা ছাড়া কিছু দেখা যায় না, এমন একটা অবস্থা। উঠতে আড়া দিছি, পর সামনে দিয়ে তাল গাছটা পুরো কাঁপে, মানে তাল গাছটা ওই যে তাল গাছটা এটা পুরো এরকমের কাঁপে। আমি তো ভাই কি করবো, আমি ব্যাগ ম্যাগ হালাই থুই এমন এক দৌড় দিছি, আমি আর জীবনে ওই রাস্তার দিয়ে আড়ি নেই, ঠিক আছে।
যাই হোক, আমার জীবনে ওইটুকুই ঘটছে। আমি আর জীবনে ওই রাস্তা হারিনি। তাই সবসময় এই পাশ দিয়ে হাঁটতাম। অন্য একটা রাস্তা আছে আমাদের এই বাড়ির সামনে দিয়া, ওইটা আসলে বাড়ির পিছন দিয়া, আর এটা হচ্ছে বাড়ির সামনে দিয়া। তা আমি রাস্তা দিয়ে হাঁটতাম, ওই জায়গায় কোনো সমস্যা নাই। পরে ঘটনা তো ওই পর্যন্ত গড়াইলে কিছু ওই আর কয়েক বছর পরেই আর কি ঘটনাটা এই হুজুরের সাথে ঘটলো। তবে হুজুরের ঘটনাটা কিছুটা ফানি হইবে আজকালে, যাই হোক সেটা আমি বলতেছি। তাই হুজুরে এরকমের ওই যে মসজিদের ইমাম সাহেব 2 কিলোমিটার পর পাড়ি দিয়ে যে নামাজ পড়তে যায়, তার নামটা বলবো না, হয়তো ভিডিও দেখলে না নাম বলার প্রয়োজন নাই। যাই হোক, পরে সে একদিন হঠাৎ করে আপনার যে নামাজ পড়াইতে যাইবে, মনে করে সকালবেলা সে বের হয়েছে ফজরের আজানের 1 ঘন্টা আগে সে এখান থেকে রওনা দেয়, যেন মসজিদে যাইয়ে সে আজানটা দিতে পারে, আজান দিতে পারে বা নামাজ পড়াইতে পারে। মুয়াজ্জিন তো আসেনি। যাই হোক, সে আইতেছে দেখে কি ওই তাল গাছের ওই জায়গায় কিছু একটা জলে এরকমের কিছু। সে হঠাৎ করে ভয় পাইছে মন্তর। সে ওই রাস্তা দিয়ে না আইয়া কোলায় নামছে, কাদার কোলায়। ওই জন্য কাদা নাই, ও তো হুগদা পুরো ডাল খেত, শীতকাল না, সবই শুকনো। ডাল খেতে নামছে। সে ডাল খেতে নেমে মারা শুরু করে। তাই ওই রকমের অনেকদিন ধরে ভয় দেখাইছে। সে নাকি একদিন দেখছে যে ওই তাল গাছের উপরে বিশাল দেহি এক মানুষ, মানে এত বড় মানুষ, মানে আকাশ ছোঁয়া। ধরেন একটা পাও রয়েছে নাকি ওই চৌমুনির দিকে, আমাদের থেকে চৌমুনি মানে প্রায় 3-4 কিলোমিটার ব্যবধান। এরকমের একটা ঠ্যাং দেখতেছে মানে ওই জায়গায়, আর একটা ঠ্যাং ওই তাল গাছের উপর। আর শয়তানেরও নাকি অন্ডকোষ আছে, সেই অন্ডকোষ নাকি জ্বলে। হুজুরে তো দেখে মনে করেন যে এক কথায় বেহুশ হয়ে পড়ে যাওয়ার পালা। এখন হুজুরে তো দোয়া দূরত পরে বই আসুন দিয়ে, ঠিক আছে। ওই দেখা মানে তার মানে ভিতরের যে মানে দোয়া দূরত যে আইবে, ওটা কিন্তু বের হয় না, জবানই বন্ধ হয়ে গেছে। কাজ করে না সেটা কি হুইয়া মানে এক কথা ডাল খেতে হুইয়ে পড়ছে, হুইয়ে খালি এরমের কোতে আর মানুষ বলায়, কিন্তু কেউ তো তার কথা শুনে না। ফজরের আজানের সময় তো সবাই সবার ঘরে ঘুমায়, তখন থাকে না, স্বাভাবিক নামাজ পড়তে যায়, ঠিক আছে। পরে আপনার বিষয়টা হয়েছে গিয়া, সে কি করলো যে তাই সাহস করে উঠি, যখন সে উঠছে তখন নাকি তার ধরে আর কি একটা ধাক্কা দিচ্ছে। আচ্ছা, ধাক্কা দিছে পর হুজুরে আলি কইয়ে দিছে এক দৌড়ে বাড়ি। তো ওই দিনের নামাজ পড়াতে যাইতে পারে না। বেশ ভালো কথা। এইরকমের ঘটনা নাকি তার সাথে 2বার ঘটছে এবং এলাকাবাসীর সাথেও এরকমের ঘটছে। ধরেন এই হুজুরের পাশের বাড়ির একজন লোক আমার কাছে বলছে যে ভাতিজা, ওই জায়গা দিয়ে আমিও একদিন গেছি, এরকমের কুদ্দুস হুজুরে তো যখন বলেই পালাইছো, আমি নামটা ই করে দিব, ঠিক আছে। যাই হোক, নামটা হাইড করাই লাগবে। যাই হোক, এই হুজুরের কাছে যখন শুনছে কাহিনীটা, তখন সে বলছে আমার কাছে আইসা যে ভাই নাম যাই হোক, ওই হুজুরের কাছ থেকে যখন ওই পাশের বাড়ির চাচায় শুনছে কাহিনীটা, হুজুরের কাহিনীটা, তখন ওই লোকে আমার সাথে একদিন দেখা হয়েছে যে ভাতিজা, এরকমের হুজুরের সাথে তো ঘটছে, তাই কোনোদিন তো সাহস করে কারোর সাথে বলি নাই, তোমার কাছে ঘটনা বলি আমি, কারো কাছে কিন্তু কইও না, ঠিক আছে। কইলেও মনে করো যে সমস্যা নাই, আমি আর ওই পথ দিয়ে আটি না, মানে ওই পথ দিয়ে আর আটি না। আচ্ছা, মানে এমন ভয় তারে দেখাইছে। সে নাকি একদিন গ্রামের মানুষ তো আকিস বিড়ি খায় অবশ্যই, এখন হয়তো বহুত ডরে আপনার যাইয়া বিড়ি খাইতে নামছে, তখন নতুন নতুন সিগারেট আইছে, ওই সিগারেট খাইতে নামছে, নামিয়ে তার বাড়ির দেন 2 পাও আড়া লাগে। সেদিনকে নাকি ওই বাড়ি মানে অনেক আত্মীয় স্বজন ভরা আছে, সেদিনকে রাত প্রায় 11টা বাজে। তখন
সে ঢাকা থাকতো তো, জানতো না গ্রামের বিষয়ে কিছুটা, মানে তাল গাছের মানে কি আছে না আছে সে জানতো। হঠাৎ একটা অনুষ্ঠান হয়েছে, তাই ওই মানুষজন ভরা, তখন মাথায় আসেও না, তখন মাথায় আসেও না, তাই রাত 12টা বাজে প্রায়। আপনার যাই সে মনে করছে যে আমি তো যাই ওই জায়গায় যাইয়া, তাল গাছ আছে, বাতাস আছে, এটা বিড়ি খেয়ে সে গেল ওই জায়গায় যাইয়া, আপনার যাইয়া বিড়ি ধরাইছে। মন্তু সে দেয় কি যে বিড়ির যে ধোয়া, এই ধোয়াটা মানে না উড়ে যাইয়া তার সামনে একটা মানুষ আকৃতি ধারণ করছে, একটা জমাট বাদ আর কি, জমাট বাদ একটা মানুষ আকৃতি ধারণ করছে ওই যে ধোয়াটা। তখন তার ভিতরে ফিলিংসটা কেমন, পুরো কাগতর কাড়াইরে দেওয়ার মতো অবস্থা না? আমাদের শুনেই ভালো লাগতেছে। তারপর চিন্তা করেন তার ওই মানুষটার অবস্থা কি হয়েছে, বিড়ি খাইয়া বিড়ির ধোয়াটা ছাড়তেছে, ওই ধোয়াটাই না মানুষ আকৃতি ধারণ করছে। এখন হ্যারে কইতেছে ওরে এক টান দি, একালে একটা মানুষ মরে যাওয়ার পালা না, থাকার কথা না। তখন তো একটা মানুষের মধ্যে সেন্স তো দূরের কথা, মানুষটা তো হিতাহিত জ্ঞান হারাই ফেলাইছে। পরে কয় আমার একটা টান দি। পরে হে কি করবে, হে বলে এরমের মানে বেদিক দিক বেদিক আড়াই এরমের সামনে দিছে। তা দেশে বন্ধু দেখে কি ওইটা সিগারেটটা হাওয়ায় ভাসে। আচ্ছা আচ্ছা, হাওয়ায় ভাসে আর ধোয়া বাইরে। পরে মানে মানে এক কথা হ্যাঁ, শরীর মানে লড়ার মতো কোনো ওয়ে নাই, মানে একটা বাঞ্জে থুইতেছে, মনে করেন যে এরকম একটা অবস্থা, অবস্থায় বের আর কি। হ্যাঁ অবস্থায়। মোবাইল বাইরে আসছে, মোবাইল টিপে যে কেউ একটা ফোন দেবে ওই ক্ষমতাটা হ্যাঁ রাতের মধ্যে নাই। মোবাইলটা রাতে ধরা, কিন্তু কিছু করতে পারতেছে না, আত্মা ও সব অবশ বানাই রয়েছে। পরে আপনার কি করছে, এখন দোয়া দূরত পড়তেছে মনে মনে, কিন্তু গলার দিয়ে তো আওয়াজ বাইরে না, দোয়া দূরত পড়তেছে। এখন দেয় কি এমন এমন দুইটা অন্ডকোষ, এমন এমন দুইটা অন্ডকোষ, ও মাই গড, হ্যাঁ এই দুই কান দিয়া, মানে এই দুই কাঁধ দিয়ে ঝুলে পড়ছে, কাঁধ দিয়া ঝুলে পড়ছে, মানে হ্যাঁ চোখের সামনে দেখতেছে দুইটা অন্ডকোষ, মানে এ মানে মনে করেন এক কথা বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে গেছে, আর এত ওজন যা মানে বলার বাইরে। এরমের কাহিনী আমি জীবনেও শুনিনি, ঠিক আছে, যে ভূতেও মানুষের লাগে মজা লয়, অবাস্তব মনে হলে সত্য কথা। পরে আপনার সে যখন উঠাইছে তখন তার গার ভিতর অনেক ওজন উঠতে বইছে, বওয়ার পর দেখে কি ওই যে তাল গাছটা গোড়ায় একটা মহিলা বই রয়েছে। এতক্ষণ আছে গেলে একটা পুরুষের মতন, এখন মহিলার মতন। এখন হ্যাঁ বলাই এদিকেও এদিকেও তোমার কথা আছে, হ্যাঁ বিড়ি খাওয়া সাথে আমার হয় না আর একটা দাও। তখন আমার কই থাকে দর্শক, যদি আপনারা মানে এই অবস্থা থাকেন ফিলিংসটা কি হবে, আপনারা একবার ওর জায়গায় আপনাকে দাঁড় করান, আরেস্ট করার মতো পালা। তখন ওই মানুষটা তো সবসময় ঢাকা আছে, তো ও মানে বুঝতে উঠতে পারে না যে কি হইতেছে। ও মনে করছে যে আমি বিড়ি খাইছি, এটা মনে হয়তো কেউ খারাপ কিছু মিশিয়েছে বা একটা মানে কাজ করতেছে, একটা হ্যালোসিনেশনের মতো কাজ করতেছে, মানে পুরোটা ভয় পাইতেছে না, কারণ ঢাকার মানুষ তো ঢাকা আসলে। পরে হে মনে করতেছে আমার হ্যালোসিনেশন হইতেছে। পরে আপনার যাইয়া কি করতেছে, তারপরে কি করছে, উঠে বইছে মন্তর সামনে দেখতেছে হে নারী, হ্যাঁ ডাকতেছে মন্তর। আস্তে আস্তে রাত পাও, মানে মনে মনে তো দোয়া দূরত পড়ছে, তো আল্লাহর কালামে তো অবশ্যই শক্তি আছে। আপনার যাইয়া আস্তে আস্তে গায়ে একটু বল পাইছে মন্তর, উঠতে যে দৌড় দিয়েছে ভাই, মানে হে কইতেছে যে আমি দৌড়াই কিন্তু আমার সামনে উগাইতেছি না, পথ আগায় না, আমার পাও চলে ঠিকই, আমি দৌড়াইতেছি। আমি হে কইতেছে যে আমি দৌড়াইতেছি, আমি খোলা মাঠে যদি দৌড় দিই এখন তোমাকে সামনে, তো ওই দৌড়ে আমি এখান থেকে 1 কিলোমিটার দৌড়ে চলে যাব 1 মিনিটের ভিতরে। কিন্তু অথচ হে দৌড়িতেছে কিন্তু আর জায়গা উগাইতেছে, পা জায়গাতে জায়গায় আছে। পরে ঘটনাটা সামনে আগাইছে সে, যে কি হয় না হয় ওটা আমার দেওয়ার বিষয় না, আমি দোয়া দূর পড়বো, সামনে দৌড়ুম। মোবাইল ওই জায়গায় পড়ে রয়েছে, হে মোবাইল ওই জায়গায় পড়ে রয়েছে। আপনার যাইয়া
সামনে হে দৌড় দিয়া আলি আলি আল্লাহ আল্লাহ কইয়া যে দৌড়তেছে। যাই হোক ভাই, এই যে হুজুরের কাহিনীটা, আমরা হুজুরের কাহিনীটা আগে আগাই, পরের কাহিনীটা আমরা পরে বলতেছি, ওরা দরকার নেক্সট এপিসোডে আমরা ঢুকাইতে বলে। তাই হুজুরে করলে কি এরকমের তো ভয় পাইছে, সে অনেক চোখ দেখছে তাল গাছ দিয়া উপর দিয়ে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম চোখ দেখছে, সামনে তারে বলাইতেছে বা তারে মানে এখন ঘুমের ঘরেও দেখা মেখা দেয়, ঠিক আছে, পুরো অশান্তিতে অশান্তিতে আছে। তাই হয়তো বা হ্যালোসিনেশন করতেছে, নয়তো এটা বাস্তবিক, ঘটনা তো বাস্তবিক। হ্যাঁ এখন ঠিক আছে, ঘটনা ঠিক আছে। আপনি চাইলে আমার এই এলাকায় খবর নিয়ে দেখতে পারেন, অনেকজনের সাথে কাহিনীটা ঘটছে, এমন একটা অবস্থা, এমন একটা আধ্যাত্মিক ঘটনা। পরে আপনার যাইয়া এই হুজুরে আরেকদিন, এই দিন লাস্ট দিন, এই দিনের সাথে কিছু ফানিও আছে। ওই দিন হয়তো বা ওই যে ভূত কন, জিন কন, শয়তান কন, ওরা হয়তো বা ওই স্থানে আসিলেন, এমন একটা অবস্থা। হয়তো বা ওই তাল কাছে আসিলেন, ওরা হয়তো বা ভূতেরও তো কাজ আছে ভাই, বুঝেন নাই, কোনখানে গেছিল। সেদিনকে হুজুরের মনে তো এমনি ভয়, আগে অনেক ভয়টা পাইছে, চোখ দেখছে তাল কাছে, তারে ডাকছে। তাই ওই রাস্তাটা দিয়ে কে যাইতো ওই সময়টার কালে, এই যে মাদ্রাসাটা তো স্কুল, মানে শর্টকাট আসার জন্য ওইটাই বেস্ট। এবং এই জায়গায় একটা রাস্তা ভাঙ্গে মাঝখান দিয়ে খাল হয়ে গেছিল, ওই জায়গায় পথটা বন্ধ আছে, নামবেওয়া লাগবে, কাদার মধ্যে নাইবেন না, অবশ্যই না। যাই হোক, নদীর পথ ওই জায়গায় হয়ে গেছে, ওই জায়গায় যা আমার বেস্ট আছে। তা আমাকে এলাকায় এক বড় ভাই আছে, এই বড় ভাই করছে কি, হ্যাঁ ডাল খেতে, ডাল খেত, মুগ ডাল খেতে এটা কাকতারুয়া বানাইছে, আমরা যেটাকে কাকতারুয়া নামে চিনি। এটা লাড়ি দিয়ে একটা পাঞ্জাবি পরাই, একটা মানুষের আকৃতি পাঞ্জাবি পরাই, উপরে একটা কি দিয়ে, ওটা তো করে মেবি পাখি তারা উপরে একটা কি যেন কয়, এটিরে একটা হাড়ি দিয়ে দেয়, হাড়ি দিয়ে দিয়েছে, মানুষের বুঝতে পারে মানুষের আকৃতির মতো সাদা একটা পাঞ্জাবি পরাই দিয়েছে। তাই হুজুরে তো আর ওই বিষয়টা জানতে না যে ওই জায়গাটা কাকতারুয়া পড়াইছে, হয়তো বা দুপুরে পড়াইছে, হুজুরে তো রাইতে যাইতেছে নামাজ পড়াইতে। তাই সেদিনকে মোটামুটি বাতাস ভালো, এটা প্রবাহিত বাতাস হইতেছে। হুজুরে তালগাছ পাড়ি মেরে দিয়ে আইছে, তালগাছটা পাড়ি মেরে দিয়ে আইছে ধরেন 100 হাত কি 200 হাত, 300 ফিটের মতন আর দূরে আপনার যে ওই যে কাকতারুয়া ওইটা আর কি, ওই জায়গায় বাতাসে লড়তেছে। হুজুরে তো এই জায়গায় হ্যাঁ তো মোবাইলের আলো আর কত দূর হইবে, ওইটাও মারে কিন্তু পুরো চিনায় নেয়, চাঁদের আলোতে আর কি হালকা হালকা চিনায় যে সাদা একটা বস্তুর মতন, মানে এটা মানুষের মতন, মানুষের আকৃতি লড়তেছে। তার মধ্যে আগেই ভয় যে জায়গায় অনেক হয়েছে। আর একটা জিনিস খেয়াল করছেন, কাহিনী শুনে ক্যামেরাম্যান ডরে সরে আইছে, ক্যামেরা রয়েছে ওই জায়গায়, ক্যামেরাম্যান ডরে সরে আইছে এই জায়গায়, চিন্তা করেন কি একটা অবস্থা। যাই হোক, ক্যামেরাম্যান তুমি ওখানেই বসো। তারপরে ভয়ে ভয়ে আর কি এই হুজুরে আগুইতেছে সামনে, সামনে আগুইতেছে, হঠাৎ করে দেখে কি আবার ফরফর করে ওরমের যে দুলতেছে, মানে ওই যে আতা দুইটা পাঞ্জাবির আতাটা, হুজুর তার বোঝে না যে ওটা কাকতারুয়া, এত মনে করছে যে মনে হয় কোনো আত্মাদিক কোনো জিন ভূত কিছু একটা হারের দর যাইতেছে। হুজুরে করলে কি ভাই, লঙ্গি মঙ্গি জায়গায় এমন এক দৌড়তেছে, দৌড়ে শুনে ভয় দেন, তাল গাছ সবচাইতে মারাত্মক ভয়ানক জিনিস। হে নিজেই উল্টে খেয়েছি, হে নিজেই পড়ছে, হে নিজেই পড়ছে, হে দোয়া দূরত করে। চিন্তা করেন, এর কিন্তু ওই ভয়টা কাজ করতেছে না যে আমি আইলাম কই আসলাম, যে মানে ওই জায়গায় অন্য কোনো গাছ নাই, অন্য কোনো গাছ থাকলেও সবসময় ওই গাছটা একটু বড়, তাই চিন্তা করছে যে ওই গাছটা ধরে মরে খারাপ যে যদি কিছু হয়। যাই হোক, কিন্তু ওই সময় কিন্তু এর খেয়াল নাই, হঠাৎ করে এর খেয়াল আইছে যে ওই তাল গাছটা দিয়ে আরো ভয়ানক। কি একটা অবস্থা, বেউস হইয়া পড়ে গেছে, আবার 10 মিনিট পর উঠছে, 10 মিনিট পর উঠতে ওইটা দিলে দৌড় আরেক দৌড় দিয়ে আবার সামনে উগিতে সাহস করেছে, যাই হোক আমার তো যাইতে হবে, মোকাবেলা করতে হবে, আমার তো যাইতে হবে। দোয়া দূরত পরে, কিন্তু ওখানে তো অরিজিনালি কোনো শয়তানও না, কিছু না, জাস্ট একটা কাকতারুয়া। সে তো অরিজিনালি আর মনের ভিতরে ভয়, কিন্তু ওটা তো আসলে কিছু না। সেই দিনকে আসলে হয়তো তার কাছে ওই জায়গায় কিছু আসলে না। যাই হোক,
সে সামনে আগাইতেছে ওই যেই পাক আটকে লড়ে আর হে ডরে এইতেই পড়ে যায়, সামনে আর আগার সাহস পায় না। তো একবার আগাইতে প্রায় দাঁড়িয়ে গেছে। যে ধারে গেছে এমন এক বাতাস আইছে, ওই বাতাসে যে পাঞ্জাবির পুরো এইটা পাঞ্জাবি, আমাকে পাঞ্জাবি তো পলিস্টারের বেশি পাঞ্জাবি বানায় গ্রামের মানুষ। তো ওই ফরফর করে একটা আওয়াজ হইছে, জোরে বাতাস আইছিল। উজুরে এবার 3টে উল্টি খেয়েছিল, 3টে উল্টি খেয়ে পড়রে সমান আগে দেখুন তুমি জল এমিন কইয়া হে কান্দে আর জিকির করে আর আল্লাহ বিল্লি হরে যে মোরে বাঁচাও। ওই রে ঘন্টা খানিক ফজরে আজান পর্যন্ত হে ওই অপেক্ষা করছে, মানে হে যে দৌড় দেবে আর এই সাহস শক্তি কিছুই নেই। পরে ওই জায়গায় হে মিশ্রুম বইয়ে রয়েছে, মানে বইয়ে কি মানে এক কথায় হুইয়ে পড়িয়া বই রইতে আছে আর দোয়া দূরত পড়তে আছে, ওইটার দিকেই চাই রয়েছে। ফজরে আজান যে দিলে তার মনের ভিতরে একটা সাহস, মানে একটা আমাদের মুসলমানের একটা জিনিস, আজান দিলে আমাদের মনের ভিতরে যত বড় শয়তান হোক আর যত বড় যাও, আমাদের মনের ভিতরে এমন একটা শক্তি আসে, ঠিক আছে, মানে যা বলার বাইরে। ওই সময় মনে করেন যে সামনে 50টা জিন থাকলেও ভয় কোনো টাইম নেই, কারণ ওরা আমার আল্লাহর তরফ থেকে আজান রাজতেছে। তখন হুজুরে সাহস করলে যা হয়েছে আজান দিচ্ছে, আর কি, আর কোনো কাহিনী নেই, আমি যাব। ভাই তো গেছে, মানে মনে করলে আশায় এমন একটা কাহিনী, কিন্তু ভয়ানক হেয়ার লাগবে, ঠিক আছে। হেয়ার মনের মধ্যে কি চলছে এত সবাই বোঝে, আমরা তো হাসি পাইতেছে যে আসলে ঘটনাটা কি ঘটে গেল। আপনার হে আগাইলো সামনে আগাইয়ে ভাই দেখে কি দোয়া পড়বো, মনে চাই এখন কুল ফলা সুরে পড়ে যে কি ভাবলাম আর কি হইলে যাইয়ে দেয় কি এটা পাঞ্জাবের কাকতারুয়া বানায় ছুঁই দিয়েছে, হেয়ের ভয় 2 ঘন্টা বেড়াই গইরিস। চিন্তা করেন কি একটা হাস্যকর একটা জিনিস, ঠিক আছে। পরের মনে কোনো ভয় নাই, গেলে হের কাজে। তাই আর জীবনে ভাই ওই রাস্তা দিয়ে হে আড়ে নাই, ডাক্তারও হোক আর যা হোক হে একুল যে কাদা ভাঙ্গি গেছে, তাও আর হে ওকুল যে আড়ে নাই কোনো সময়। যাই হোক, আজকের দর্শক, আজকে আমরা আপাতত আমাদের এপিসোড শেষ করলাম, এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নেক্সট টাইম আবার আরো কোনো অতিথি নিয়ে আসবো আমরা, কিন্তু সাগর মাহমুদ আছে জায়গায়, আমিও থাকার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ।